হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে, এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার। প্রিয় দর্শক, প্রতি পর্বেই কিন্তু আমাদের স্টুডিওতে একজন অতিথি যিনি নারী উদ্যোক্তা তিনি আমন্ত্রিত থাকেন। আমরা তার জানা অজানা সকল তথ্যগুলো জানি এবং তিনি কিভাবে একজন সফল নারী উদ্যোক্তা হয়ে উঠলেন সেই গল্পটাও কিন্তু আমরা তার কাছ থেকে শুনি। পুরো অনুষ্ঠান জুড়েই তিনি আমাদের সাথে থাকেন। তাহলে দর্শক, আমরা চলে যাই আজকে আমাদের আমন্ত্রিত অতিথির কাছে। আজকে আমাদের আমন্ত্রিত অতিথি ফারহানা আদর। আদর আপু, কেমন আছেন? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু একটু ঠান্ডার কারণে গলাটা বসে আছে। আচ্ছা, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত, একটু সাউন্ডটা খারাপ আসছে। না, ওয়ালাইকুম আসসালাম। আমিও ভালো আছি এবং আপনাকে দেখতে মাশাআল্লাহ অনেক অনেক বেশি সুন্দর লাগছে। ধন্যবাদ। আমার মনটাই ভালো হয়ে গেল আপনাকে না, দেখে। আপনি অনেক সুন্দর এবং আপনার মনটাও ভালো, তাই আসলে আপনি আমাকে বিবেচনা করছেন। থ্যাংক ইউ সো মাচ আপু। আপনি তো একজন মেকআপ আর্টিস্ট। সার্টিফাইড মেকআপ আর্টিস্ট। সার্টিফাইড মেকআপ আর্টিস্ট। তো আপনার উদ্যোগের নামটা কি, মানে প্রতিষ্ঠানের নাম? আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে গ্ল্যামার গ্রুপ। আগে যখন আমি শুধু মেকআপ নিয়ে কাজ করতাম, মানে মেকআপ আর্টিস্ট যেহেতু আমি, ফার্স্টে ব্রাইডাল এবং মেকওভার নিয়ে কাজ হতো, তখন ছিল ফারহানা আদর আর্টিস্ট্রি। এখন যেহেতু আমি মানে ওভারঅল অনেক কিছু নিয়ে কাজ করছি, যেমন হচ্ছে স্যালন সার্ভিসেস গুলো ইনক্লুড হয়েছে, তো আমি নামটাকে চেঞ্জ করে গ্ল্যামার গ্রুপ দিয়েছি। আচ্ছা আচ্ছা, বাহ, চমৎকার। তো মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করার পেছনের কারণটা কি? আচ্ছা, মানে অনেক কাজই তো আছে, বাট আপনি মেকআপ আর্টিস্ট কেন হলেন? আচ্ছা, মেকআপ আর্টিস্ট হওয়ার পেছনে কারণটা হচ্ছে ছোটবেলা আপুরা বাইরে থেকে অনেক কসমেটিক্স আনতো, মানে অনেক প্রোডাক্ট আনতো, তো আর হচ্ছে দেখা গেলো ফোনও পেয়ে গেলাম এর মধ্যে। ওভারনাইট আমি জাস্ট মানে ইউটিউবারদের ভিডিও দেখতাম মেকআপ যে তারা করতো, আর তখন হচ্ছে সুমাইয়া আপু খুব বেশি টপে ছিলেন, তো ওইটা থেকে দেখে 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 একটা ফ্যাসিনেশন কাজ করলো। তো তখনই ডিসাইড করলাম যে না, যাই করি, গ্রাজুয়েশন করি না কেন, মানে এটা নিয়ে একটা ইনশাআল্লাহ ক্যারিয়ার বিল্ড আপ করব। এবং পারিবারিক সাপোর্ট কি ছিল, এখনো আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমার বাসায় আমার মানে সবার ছোট তো অনেক আদরে। হ্যাঁ, আদর নামটাই তো আদর। আপনার নামটা অনেক ভালো লেগেছে। কে রেখেছে নাম? আমার নামটা রেখেছে আমার খালামুনি। তো খালামুনি আমরা 4 বোন 1 ভাই। খালামু আমি সবার ছোট। খালামুনি আম্মুকে বলছে যে আমার তো কোনো মেয়ে নেই, তোমার মেয়েটাকে আমি নিয়ে যাব, তো এই জন্য আমার নামটা দিয়েছে। আসলে কি নিতে পেরেছিলেন? না, আম্মু দেয়নি। এটা সম্ভব না, কোনো মাই দিতে চায় না। তার যদি 20টা 25টা বাচ্চাও থাকে, তাও মানে সে তার কাছেই রাখবে। হ্যাঁ, এরকম। আচ্ছা, কি কারণে প্রফেশনে আসা? ওই তো তখন এই মেকআপটা দেখে দেখে ফ্যাসিনেটেড হয়েছি, তো ভাবলাম যে না, এখানে ক্যারিয়ার বিল্ড আপ করব। আচ্ছা, কতদিন ধরে প্রফেশনে আছেন? আমি তো হচ্ছে মানে একদম অফিশিয়ালি হচ্ছে যে আমি কোর্স করলাম 2019-এ সাইনা মারিন ম্যামের থেকে, এবং গ্রাজুয়ালি অনেক ইন্টারন্যাশনাল কোর্স গুলো করেছি, লাইক হচ্ছে অনুরাগ স্যার, শাহিদ আপুর কাছে করেছি। সরি, এক্সকিউজ মি, শাহিদ আপু কিন্তু আমাদের খুব বড় একজন মানে এডুকেটর, মানে যারা মেকআপের সাথে ইনভলভ তারা জানে। আপু অনেক ইন্টারন্যাশনাল ক্লাসেস অর্গানাইজ করেছে, ওগুলো থেকে আসলে অনেক ক্লাস করেছি। তো একদম প্রফেশনালি 19 থেকে বা 20 থেকে বলতে পারেন। ফ্রিল্যান্সিং করতাম, হ্যাঁ ফ্রিল্যান্সিং করতাম, বাট লাস্ট 1 ইয়ার হলো যে আমি স্যালন এস্টাবলিশ করেছি আলহামদুলিল্লাহ। তো আপনার এই স্যালুনে এবং সবকিছুতে কি কি সার্ভিস আছে? হ্যাঁ, আমার স্যালনে ব্রাইডাল তো আছে, হেয়ার স্ট্রেটনিং সার্ভিসেস গুলো আছে, এবং আমরা স্কিন কেয়ার যে ফেসিয়াল বলি এবং হেয়ার কেয়ারের জন্য যে ট্রিটমেন্ট গুলো প্রয়োজন সেগুলো আছে, এবং আমি কিন্তু নেল এবং ল্যাশ টেক মানে নেল এক্সটেনশন এবং ল্যাশ এক্সটেনশনে আমি শিখেছি, ওগুলো অ্যাভেলেবেল আছে। আচ্ছা, আইল্যাশ এক্সটেনশন এন্ড নেল, তো এটা আসলে কিভাবে আর কেমন প্রাইসে যদি আমাদের দর্শকদের একটু বলতেন, আর কিভাবে আপনার সাথে যোগাযোগ করবেন এই সেবাগুলো নেয়ার জন্য? জি অবশ্যই, আমার সালন হচ্ছে গ্ল্যামার গ্রুপ, বেইলি রোডে সিচুয়েটেড, এটা হচ্ছে 41/6 খন্দকার গলি, বেইলি রোড। আর নেইলটা আমরা সবাই জানি একটু এক্সপেন্সিভ, ল্যাশটা কম্পারেটিভলি একটু লেস এক্সপেন্সিভ। তো নেইলসে অনেক কিছু লাগে, যেমন হচ্ছে অ্যাক্রাইলিক, মনোমার এক্সটেনশনের জন্য, এগুলো পার্মানেন্ট, লাইক হচ্ছে আপনার 2 to 3 উইকস মানে ইয়ে করবে, থাকবে। তো নেইল যদি বেসিক করেন 2500 থেকে স্টার্ট, মানে একদম জাস্ট বেসিক যেটা আমরা বলি, অনেক ভ্যারিয়েশন আছে, একদিন আসবেন ইনশাআল্লাহ। আর ল্যাশেরটাও এরকম 2500 থেকে স্টার্ট। আচ্ছা আচ্ছা, তো এটা কিন্তু ফ্রেন্ডলি বাজেট, খুব বেশি কিন্তু বাজেট না। যারা হচ্ছে মেয়েরা তো একটু মানে একটু ফ্যাশনেবল থাকতে পছন্দ থাকে, হ্যাঁ, তো এটা তো পার্মানেন্ট, অনেক দিন যায়। ল্যাশটা কতদিন যাবে? ল্যাশটা আপনি একটু যদি মেইনটেইন করেন 1 মান্থও যায়।
আচ্ছা, আর আইব্রোটা না, আমি আইব্রোজটা নিয়ে করছি না, মানে আচ্ছা, এবং আচ্ছা। আমার স্যালনে থ্রেডিং মানে আইব্রোজ থ্রেডিং এটা নাই, নেই। না, কারণ আমি ও এটা আচ্ছা, পছন্দ করি না। করেন না, এই জন্য রাখেননি। আচ্ছা, কেমন ক্লায়েন্ট হচ্ছে এখন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো, খুব মানে এখন ভালো, কিন্তু হ্যাঁ একটু তো স্লো যাচ্ছে যে ওটা হবে। অবস্থা। হ্যাঁ অকেশন গুলোতে মনে হয় হ্যাঁ হ্যাঁ, ভালো হয়। আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে, তখন দোয়া করবেন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। অর্থনৈতিক উন্নয়নে মেকআপ ইন্ডাস্ট্রি কি ভূমিকা আছে বলে আপনি মনে করেন? আপু, এটা এখন অনেক ব্রড একটা ইন্ডাস্ট্রি হুম, অনেস্টলি। এখন কিন্তু হচ্ছে অনেক, মানে আগে তো যেটা সত্যি কথা, হুম, হুম। এই জায়গায় হচ্ছে মেয়েরা যারা একটু মানে অসহায় টাইপের মেয়েরা ছিল তারাই কিন্তু এই প্রফেশনটাতে আসতো আগে। হ্যাঁ, বাট এখন কিন্তু যারা ওয়েল সেটেলড, হুম, মানে যারা খুব গ্রাজুয়েশন করেছে, ফার্মাসি থেকে বলেন, ডক্টর বলেন, সবাই কিন্তু এই জায়গাটাতে আসছে। হ্যাঁ, এটা মানে আপনি অবশ্যই কর্মসংস্থান বাড়বে, যে যারা ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে অবশ্যই এটা একটা বড় ভূমিকা মানে অবশ্যই। পার্টিসিপেট করছে আর কি। এটা আসলে একটা আমি বলবো সম্ভাবনাময় শিল্প। জি জি হ্যাঁ, এখান থেকে আর্নের একটা সুযোগ অবশ্যই আছে আপু, যদি হ্যাঁ। সুন্দরভাবে কাজ করা যায়। Definitely। সার্ভিসটা যেমন ভালো দিবে ঠিক তেমনই কিন্তু বিহেভটাও ভালো রাখতে হবে। অবশ্যই আপু, আমি চেষ্টা করি যে পার্সোনালি প্রত্যেকটা ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করতে, যেন আসলে সেবার মানটা বোঝার মানে ধরে রাখতে পারতেছি কিনা, বা হচ্ছে দেখা আমি যেভাবে করব আমার এমপ্লয়ি তো আসলে ওভাবে করবে না, তাই আমি চেষ্টা করি পার্সোনালি সবার সাথে কমিউনিকেট করতে। সেটাই। তো হচ্ছে নারীদের কেন নিজের পায়ে দাঁড়াতে হবে বলে আপনি মনে করেন? আমি মনে করি আপু, অনেস্টলি সেলফ মানে কারো কাছে যেন আপনাকে ছোট হতে না হয়, কারোর জন্য আপনার জন্য ওয়েট করতে না হয় যে সে আমাকে এটা করে দিবে এই জন্য, বা আমি বসে থাকি যে আমার চাওয়া লাগবে দেয়া লাগবে, এই ওয়েটটা যেন করতে না হয়। এই জন্য আমি মনে করি বিশেষ করে ছেলেদের থেকে মেয়েদের অ্যাকচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়া উচিত। রাইট রাইট। তো অনেক নারীরা আছেন যারা কাজ শিখতে চায় কিন্তু অর্থের অভাবে শিখতে পারে না, তাদের জন্য কি কিছু করছেন আপনি? হ্যাঁ আপু, যদিও আমার স্যালনটা খুব ছোট পরিসরে, মানে মানে খুব মানে আমি তো স্টুডেন্টও কারেন্টলি, মানে আমার এখনো কমপ্লিট হয়নি। সো মিনওয়াইল হচ্ছে, তারপর আমি বলবো যে আমি বড় কেউ না, বাট কেউ যদি আছে না যে কাজ শিখতে চায়, অলওয়েজ ওয়েলকাম। আচ্ছা হ্যাঁ, অলওয়েজ ওয়েলকাম। যে না, আমার কাছে আসলে যে আপনার 3 বছর 2 বছরের চুক্তিতে আসতে হবে না, আপনি যতদিন আপনার ইচ্ছা আপনি আসবেন, কাজ শিখবেন, আপনার ভালো না লাগলে আপনি চলে যাবেন। তো অনলাইন বুস্ট, অনলাইন মার্কেটিং এ কতটা জরুরি আপনি মনে করেন? হ্যাঁ আপু, এখন সবকিছুই না, মানে আমি মানে যখন ফিজিক্যালি মানে সালোনসটা দিলাম, তখন আমার মনে হলো যে না, আসলে পজিশন নিয়ে বা হচ্ছে পুরো এরিয়াতে আপনি মানে মার্কেটিং করে মানে যতটুকু না আপনার ফ্রুটফল, মানে তার চেয়ে বেশি হচ্ছে আপনি অনলাইনে যদি বুস্টিং করেন, অনলাইনে বুস্টিংটা, অনলাইনে প্রমোশনটা হচ্ছে মেইনলি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওটার দিয়ে আপনি কাস্টমারকে ড্রাগ করতে পারেন। তো আমি মনে করি অনলাইনটা মোস্ট ইম্পর্টেন্ট। এখন আমরা সবকিছু দেখবেন যে আমরা মানে শপিং মল থেকে কিন্তু অনলাইনেই সেল বেশি, সবকিছু এখন অনলাইন কেন্দ্রিক। তো আমার মনে হয় ওই জায়গাটা, আমার শাড়িটাও কিন্তু অনলাইন থেকে অর্ডার হ্যাঁ, করি। আমার ড্রেসটাও আমি অনলাইন থেকে বেশিরভাগ ড্রেসগুলা, শাড়ি, কসমেটিক্স, তারপর আপনার জুয়েলারি। জি, আমি এই যে আমার যে মালাটা দেখছেন এটা অনলাইন থেকে। হ্যাঁ, আর অনেস্টলি বলি যে অনলাইনেই এখন ভালো ভালো জিনিসগুলো পাওয়া যাচ্ছে। হ্যাঁ, ওটা কিন্তু আমার মার্কেটে নেই। আর অনলাইনের মানে সৌন্দর্যটা হলো ওয়ান পিস থাকে, এটা আপনি অ্যাভেলেবেল না আর পাবেন না। তো এই যে একটা মানে আনকমন একটা জিনিস আমি পেয়ে যাচ্ছি, মানে আমি পেয়ে আমি রানী হয়ে গেলাম এরকম একটা অথেন্টিকও পাওয়া যায়। অথেন্টিক। হ্যাঁ, আমি অনেকেই বলে যে অনলাইনে প্রতারণা হয়, দেখায় একটা পায় একটা, তো আমার আসলে এই ধরনের অভিজ্ঞতা হয়নি। না আলহামদুলিল্লাহ, আপনি কি বলেন এটা? না আলহামদুলিল্লাহ আমাদেরও হয়নি। এবং আমরা কিন্তু হচ্ছে যে মেকআপটা ইউজ করি, মানে আমাদের যে ক্লায়েন্টের জন্য আমরা কিন্তু সব হচ্ছে অনলাইন থেকে প্রি অর্ডার বেজে আনি, কারণ বাংলাদেশে তো খুব সিলেক্টিভ শপ আছে যারা কিনা অথেন্টিক এই মেকআপ প্রোডাক্টগুলো সেল করে। সো এখন আমরা অনেক বছর ধরে আপুদের কাছ থেকেই নেই, যে আপুরা আসলে মানে বাইরে থাকে তারাই আমাদেরকে সেন্ড করে। তো আমরা দেখা যায় অনলাইনে আমাদের জন্য একটা ট্রাস্টেবল জায়গা আর কি। না, ঠিকই বলেছেন। হ্যাঁ, তো হচ্ছে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার এটা নিয়ে? আপু, আপাতত অনেস্টলি মানে বাংলাদেশে আমি চাচ্ছি যে এটা রান করুক, বাট যেহেতু আমার ফুল ফ্যামিলি বাইরে সেটেল, এবং ইনশাআল্লাহ যদি আল্লাহ চায় দিন শেষে ওখানে যাওয়ার ইচ্ছা আছে। তো আপুরা ওটা থেকে আসলে আপুরা বলে হ্যাঁ তুমি শিখো এখানে, মানে আমার বোনরা তো আম্মুরা সবাই ইউএসএ তে, তো এখানে অনেক ডিমান্ডিং এই ইয়েটা, তুমি আসলে কাজ করতে পারবা। তো ওই শেখা থেকে আজকে এই সালন, ইনশাল্লাহ এটা রান করব যদি ভালো হয়। আমার ইচ্ছা আছে মানে ঢাকার একটা ভালো জায়গায়, আল্লাহ যদি কখনো নাও আসে তৌফিক দান করে, একটা ভালো জায়গায় একটা বড় করে স্টুডিও এস্টাবলিশ করবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ চায়
যাক, আপনার মনের আশা পূর্ণ হোক, আমরা এই শুভকামনায় থাকি। আচ্ছা, আপনার মানে কেউ যদি এই লাইনে আসতে চায়, নতুন যারা আসতে চায়, তাদের জন্য পরামর্শ কি আপনার কাছ থেকে? আপু অনেস্টলি আমি বলবো যে অনেকে ভাবে যে না তুমি করতেছো আমাদেরকে না করতেছো, একটু ধীরে আসেন, মানে একটু স্লোলি আসেন। কারণ আমরা যখন 2019 সুখী ম্যামের ক্লাস করি, 20তে সালেহাপুর ক্লাস করি, তখন এই ফিল্ডটা এতটা গ্রোয়িং ছিল না। মানে আমি হচ্ছে যখন ক্লাস 10-এ থাকি 2016-এ, আমি সুমাইয়াপুর কাছে একটা বেসিক কোর্স করি। তো তখন এই মেকআপ আর্টিস্ট খুবই কম ছিল, খুবই মিনিমাল ছিল। বাট ডিউরিং কোভিড এইটা আসলে সবাই বাসায় বসে বসে লাইভ করতে করতে অনেক বেড়ে গেছে এটার পরিমাণটা। তো এখন এটা খুবই কম্পিটেন্ট, আর সার্ভাইভ করে থাকাটা খুবই ডিফিকাল্ট। এত বেশি মেকআপ আর্টিস্ট, প্রচুর। এখন দেখবেন কে অথেন্টিক, কে হচ্ছে 2 দিনের আসলে বোঝাপড়া মুশকিল। সেটাই, কয়েকদিন পরে এমন মানে এখন যে সিচুয়েশন মনে হচ্ছে যে সবাই মেকআপ আর্টিস্ট, তাহলে আমরা সাজবো কার কাছে বা সাজাবে কে আমাদের কাছে, এমন একটা সিচুয়েশন হয়ে গেছে। তো আমি বলবো যে হ্যাঁ অবশ্যই আসো, কিন্তু একটু কম্পিটেন্ট এবং মানে সার্ভাইভ করতে হবে। যদি সেই মন মানসিকতা থাকে যে না আমি এটাতে ওভারকাম করবই, তাহলে অলওয়েজ ওয়েলকাম। অবশ্যই, হ্যাঁ, সুন্দর কথা বলেছেন। আসলে সাজবে কার কাছে, সবাই যদি মেকআপ আর্টিস্ট, মানে অল্প কিছু কাজ শিখে কিন্তু সে একটা সেলুন খুলে ফেলছে, বিউটি একটা ইয়ে খুলে ফেলছে, আর তারপরে সে মেকআপ আর্টিস্ট বলে নিজেকে পরিচয় দিচ্ছে। আসলে মেকআপ আর্টিস্ট বলে নিজেকে পরিচয় দেওয়ার জন্য কি কি দক্ষতা তার থাকতে হবে, কি কি সার্টিফিকেট তার থাকতে হবে? আমি আপু আমরা তো অনেক জায়গায় সার্টিফিকেট নিয়েছি, আসলে সার্টিফিকেট না, মেন কথা প্রোডাক্ট নলেজ। প্রোডাক্ট নলেজ, স্কিন কেয়ার, বেসিক মানে প্রোডাক্ট যে আপনার ব্র্যান্ড গুলো, সেটা তো জানতে হবে যে কোন ব্র্যান্ড। আমি আসলে আমার একটা মানে প্লাস পয়েন্ট কি ছিল, আমি না অনেক ব্র্যান্ডের সাথে মানে কাজ করি, মানে কি খেলতে পারছি। আপুরা দেখা গেছে তখনকার সময় ম্যাক, ডিওর, অনেক মানে মানে আরবান ডিকে এরকম অনেক মানে ব্র্যান্ডেড প্রোডাক্ট আনতো। তো আপনি যখন আমি জানতাম, বুঝতাম যে আসলে কোনটা টেক্সচার কেমন, কোনটা কি। আমি এটা প্রাউডলি বলতে পারবো যে হয়তো বা অনেক রেনল স্যালন ওনার আছে, অনেক বড় বড় আর্টিস্ট আছে। তো আমার এই দিকটাতে আলহামদুলিল্লাহ নলেজ বেশি, কারণ আমি অনেক ব্র্যান্ডেড মানে কি বলে ওটাকে মানে ইয়ে করছি আর কি, এক্সপেরিমেন্ট করছি, করে আমি জানতে পারছি। তো এই জিনিসগুলো আসলে জানা লাগবে। বেসিক তো আমি ফার্স্ট অফ অল সেলফ মেড, তারপরে সেখানে গিয়ে আমি সার্টিফিকেট নিছি, কারণ আমাকে তো সার্টিফিকেট ছাড়া কেউ ভ্যালু করবে না। না অবশ্যই কোর্সের মাধ্যমে আসতে হবে। সেটাই। তো মনে করো ফার্স্ট অফ অল নিজের প্র্যাকটিস দরকার। আমি এখনো ভালো মেকআপ পারি না, শিখতেছি, ইনশাল্লাহ আরো শিখবো। বাইরে যাওয়ার ইচ্ছা আছে ইনশাল্লাহ, যেহেতু আমার লাস্ট প্ল্যান বাইরেই যাবে ইনশাল্লাহ, মানে ওই ইচ্ছা আছে। পড়ালেখা শেষ করে মানে এখন পড়ালেখা, সত্যি কথা বলতে পড়ালেখা এখন তো আমার তো মন বসে না, তাই শুধু মেকআপ করতে ইচ্ছা করে, মেকআপ পড়াতে ইচ্ছা করে, পড়ালেখা করে ইচ্ছা করে। একটু দেরি হয়ে গেল, মনে হলো যে একটু আগে করলে হয়তো বা একটু কম কম্পিটিশনে পড়তে হতো, এরকম মনে হচ্ছে। আচ্ছা, এখন এটাই মনে হচ্ছে। না অবশ্যই আপনি লেগে থাকেন, যেহেতু আপনার অনেক ধরনের চিন্তা আছে এটা নিয়ে, ফিউচার একটা পরিকল্পনা আছে। আসলে লক্ষ্যটা স্থির রাখতে হবে, আমি আজকে এখানে, কালকে ওখানে, তরশু ওখানে, তাহলে কিন্তু এই বেসিকটা আর থাকে না। জি জি। এবং যে কাজে পারদর্শী ওটাই করা উচিত। আপনাকে দেখে আমি মেকআপ আর্টিস্ট হয়ে গেলাম, ওনাকে দেখে আমি রন্ধনশিল্পী হয়ে গেলাম। তাহলে নিজেরটা আসলে কি, আগে জানতে হবে যে আমি কোন কাজে পারদর্শী, বা আমার কোনটা ভালো লাগে, বা ভালোবাসার জায়গা থাকতে হবে। মেকআপই হোক, রান্নাই হোক, আর হ্যান্ড পেইন্টিং হোক, যাই হোক সেটা। তা আপনার ছোটবেলা বেড়ে ওঠা কোথায়? আমার ছোটবেলা বেড়ে ওঠা ঢাকাতেই। আমার বাবা ঢাকায় পড়াশোনা করেছেন, আমার বাবা ব্যাংকার ছিল, তো এখন তো রিটায়ারমেন্টে বাইরেই আছে। তো আমাদের সবকিছু ঢাকা। আমি গ্রামের বাড়িতে কবে মানে আমার মনেও নেই যে যাওয়া হয়েছে কিনা। তো ছোটবেলার এমন কোনো স্মৃতি আছে যেটা মনে পড়লে খুব ভালো লাগে, মন ভালো হয়ে যায়? আম্মুর সাথে যে মানে আম্মুর ছোট ছিলাম তো আম্মুর কাছে থাকতাম, ওই দিনগুলো আসলে মিসও করি, এবং ওগুলাই আসলে মনে পড়লে ভালো হয়। আর স্কুলের যে সময়গুলো মনে হয় যে না ওই দিনগুলোই ভালো ছিল। আসলে স্কুল তো আর ওই দিনটা তো আর ফিরে আসবে না। আচ্ছা, যদি কখনো ফিরে আসবে না, যদি হয়, তাহলে আপনি কোন জিনিসটা চেঞ্জ করবেন আপনার, যে ওটা তখন করেছিলাম বুঝতে পারিনি, আমি আবার ওটা টাইম মেশিনে গিয়ে চেঞ্জ করে আবার চলে আসি, সেটা কি? না আপনি তাহলে আমি হচ্ছে মানে গিয়ে আমার বোনরা যে ভিসাগুলো পাইছে ওগুলো সব ক্যান্সেল করে। হ্যাঁ, কারণ আমার বোনদের বিয়ে হয়ে যাওয়ার পরেও মানে আমার মানে তারপরেও খুব কানেক্টেড ছিলাম, আমরা কাছাকাছি, মানে আমরা 5 ভাই বোন, আম্মু একসাথেই ছিলাম। তো এখন সবাই যেতে 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 আমি আর আমার বোনই রয়ে, মানে আরেকটা বোন মানে ইমিডিয়েট বড়, যে আমি সবার ছোট, তো
তো খুব ওই যে ওটাই মনে হয় যে ওদের হিসাবগুলো। এটা কিন্তু দর্শক খুব মজা লেগেছে আমার। এখনো উনি মানে আব্বাসির বলতেছে- সামনে যখন যাই মানে গালিগালাজ করি যে কেন তুমি মানে তুমি সবকিছু হ্যাঁ, মূল তোমার আর কি। জন্যই তো হ্যাঁ, সবাই যেতে পারছে। হ্যাঁ, হ্যাঁ। বোনরা কি বলেন? বোনটা বলে তোমরাও একদিন আসবা। হ্যাঁ, এটাই বলে। মাঝে মাঝে আসে না হ্যাঁ, আসে। বাংলাদেশে? হ্যাঁ, আসে, কোনো আলহামদুলিল্লাহ অকেশনে আসে জি, না? হ্যাঁ, হ্যাঁ। আপনার যাওয়া হয়? না, আমার এখন পর্যন্ত যাওয়ার সৌভাগ্য হয়নি, আচ্ছা বাট আচ্ছা। ইনশাল্লাহ যদি আল্লাহ চায় Next, যাওয়া। আচ্ছা যেমন পরশুদিন আমার ভাগ্নের ফ্লাইট ছিল, ওকে ড্রপ করে দিয়ে মানে ওই ইউএসএ গেল, মানে সবাই মানে চলে যাচ্ছে। সবাই কি ইউএসএ থাকে? হ্যাঁ, সবাই। ভাইয়া খালি পোল্যান্ডে আছে। আচ্ছা আচ্ছা, এখন যেহেতু গরমকাল যাচ্ছে, তো গরমকালে আসলে স্কিনের যত্ন কিভাবে নিতে হবে যদি আমাদের দর্শকদের একটু বলেন, আপু- এবং হালকা মেকআপ গরমে মানে বাইরে বের হই যদি দিনের বেলা, সেক্ষেত্রে আসলে কি করতে হবে? অবশ্যই হচ্ছে গরমকালে বলি শীতকালে বলি, আমাদের তো পানিটা হচ্ছে স্কিনের জন্য প্রচুর হচ্ছে ইফেক্টিভ। আর হচ্ছে গরমকালে আমরা সবসময় ম্যাট প্রোডাক্ট ইউজ করব। আচ্ছা ম্যাট প্রোডাক্ট ইউজ করব যেন সোয়েটিং থেকে আমরা একটু রিলিজ পাই। যদিও সোয়েটিং আমাদের কন্ট্রোলে নেই, ওটা আমরা কন্ট্রোল করতে পারবো না, বাট আমরা একটা ম্যাটিফাইং ময়শ্চারাইজার ইউজ করব, একটা ম্যাটিফাইং প্রাইমার, ঠিক আছে, লেস মানে একটু বেকিং করব। বেকিং মানে বেশি বেশি পাউডার দিয়ে মেকআপটাকে সেট করব এভরিডের জন্য। সিম্পল একটা ময়শ্চারাইজার ম্যাটিফাইং, একটা হচ্ছে মানে মিডিয়াম কভারেজ একটা মানে ফাউন্ডেশন ম্যাটিফাইং ইউজ করলে, আর আমি যে বেকিং করলাম, তো ওটাই সেটিং স্প্রে এট দ্য লাস্ট, মানে এটা হচ্ছে বেসিক চারটা স্টেপ। তাহলে আপনার মানে সামার আপনি মেকআপটা অনেকক্ষণ লং লাস্টিং করবে। হবে। অবশ্যই সানস্ক্রিনটা দিতে হবে না আগে? সানস্ক্রিন তো হ্যাঁ, সানের জন্য যেহেতু মানে গরম এক জিনিস, সানস্ক্রিন এটা সব সময়, ইভেন আমরা যদি কিচেনেও যাই তাও আমাদেরকে সানস্ক্রিন দিতে হবে। ইভেন এভরি আফটার 4 আওয়ার্স আপনি কিন্তু এটাকে মুছে দেন আবার রিঅ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এটা ক্লিন করব কিভাবে? কারণ এটা তো সারাক্ষণ তার মুখে, মানে কত ঘন্টা এটা কার্যকর? বেসিক্যালি 4 ঘন্টা। আপনি যত বেশি এসপিএফ নেন না কেন, মানে ওটা আপনি 50 নিলেও যে একটা কাজ করবে এবং 30 নিলেও কিন্তু সেই কাজ করবে, আপনাকে রিঅ্যাপ্লাই করতেই হবে সানস্ক্রিনটা। সানস্ক্রিনটা হচ্ছে আপনার ডেইলি বেসিস। আর আপনি যদি সানে যান সেক্ষেত্রে 20 মিনিট টু 30 মিনিট আগে অ্যাপ্লাই করে পাউডার দিয়ে সেট করে নিতে হবে। আচ্ছা আচ্ছা। এখন তো হচ্ছে মোস্ট অফ দ্য প্রোডাক্ট যেমন ফাউন্ডেশনে পাউডার, সানস্ক্রিন মানে এসপিএফ দেওয়া থাকে, সান প্রোটেকশন ফর্মুলা যেটাকে আমরা বলি, ওটা দেওয়া থাকে। সো হচ্ছে যে আপনার জন্য ওটাই কনভেনিয়েন্ট। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, অনেক দেখা যাচ্ছে যে হচ্ছে আপনার সানস্ক্রিনের সাথে মেকআপও আছে, এরকম আমরা দেখছি। তো এই প্রোডাক্টগুলো কি আসলে ভালো? হ্যাঁ আপু, ব্র্যান্ডেড প্রোডাক্ট তো অবশ্যই ভালো। যেমন আমাদের নন ব্র্যান্ড বা ড্রাগ স্টোর ব্র্যান্ড গুলো তো আর সবসময় ইফেক্টিভ না। যেমন হাই এন্ড ব্র্যান্ড গুলো আছে, ওগুলো যেমন ম্যাক আছে, স্টিল অর্ডার আছে, শার্লেট টিলবরি আছে, এরকম টাইপের যারা হাই এন্ড ব্র্যান্ড, ওগুলো তো অবশ্যই আপনার ভালো। এবং আপনি যে স্কিনটাকে মানে মেকআপ যে ভালো সেটা আমি বলবো না, আফটার মেকআপ আপনি যে স্কিনটাকে প্রপার ওয়েতে মানে ক্লিন করবেন এবং মেইনটেইন করবেন, ওটাই আসলে আপনার মেকআপটা যদি করেন হার্মনেস থেকে কমাবে। লাইক হচ্ছে আপনি এভরিডে ফেসটাকে ক্লিন করলেন এবং ক্লিন ফেস ওয়াশ দিয়ে ক্লিনজার দিয়ে ক্লিন করলেন, দেন হচ্ছে আপনি টোনিং করলেন। টোনিং কিন্তু অনেক ইম্পর্টেন্ট। স্কিন কেয়ারের টোনিং হচ্ছে মাস্ট। টোনিংটা কিভাবে করব? টোনিংটা হচ্ছে আমরা যেটা বলি মানে টোনার যেটা বলি, টোনারটাকে আমরা কটন বল দিয়ে হচ্ছে জাস্ট ইয়ে করে দিব, হ্যাঁ অ্যাপ্লাই করে দিব, ক্লিন করব। ওটা আমাদের একদম স্কিনের যে ভিতরের লেয়ার থাকে ওটা ক্লিন হয়ে যায়। টোনারটা কোন ব্র্যান্ডগুলো আসলে ভালো? আমি সাজেস্ট করব যে টোনারিং লটের অনেক ভালো, প্রচুর ভালো। আপনি একটা ট্রাভেল সাইজ একটা আমি সবাইকে বলবো, এটা ট্রাভেল সাইজ ওদের অ্যাভেলেবেল আছে, ওটা যদি ইউজ করে দেখতে পান খুবই ভালো। ওটা আসলে কোন সময়টা ইউজ করলে ভালো হয়, রাতে নাকি দিনে? হ্যাঁ রাতে। আচ্ছা, রাতে ওটা ক্লিন। আমরা ফার্স্টে হচ্ছে ফেসটাকে ক্লিনজার দিয়ে ক্লিন করব, দেন আমরা টোনার দিয়ে টোনিং করব। সিটিএম ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং। ক্লিনজার দিয়ে ক্লিন করব, টোনার দিয়ে হচ্ছে আমরা টোনিং করব, এবং আফটার টোনার দিয়ে মানে পুরোটা ফেস ক্লিন করার পর আমরা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করব। এবং কারো স্কিনে কনসার্ন থাকে, কারো পোরস এর কনসার্ন থাকে, পিগমেন্টেশনের কনসার্ন থাকে, তারপর মেস্তার কনসার্ন থাকে, দেখা যায় যে ওগুলো আমরা মানে যদি কোনো স্পেসিফিক সিরাম ইউজ করি আফটার ময়শ্চারাইজার আমরা ওটা ইউজ করব। আর এখন আপু সত্যি কথা মানে যদি আপনি ভালো ভালো ব্র্যান্ড আছে মানে ওগুলো ইউজ করতে পারেন, আপনার জন্য ইফেক্টিভ। নাইট ক্রিম আছে, নাইট সিরাম আছে, যেমন হচ্ছে আমি সিলেক্টিভ কিছু ব্র্যান্ড বলি, যেমন ইংলড, স্টিল অর্ডার, অর্ডিনারি, এগুলো মানে অর্ডিনারিটা আমি নিজেও ইউজ করি। এগুলো খুব মতো সেটআপ। অর্ডিনারির হচ্ছে আপনার লিকুইড যে দেয় সিরাম। আচ্ছা, অর্ডিনারির সিরামটা কিন্তু অনেক ভালো। হ্যাঁ ওটা হচ্ছে মানে ভালো, অনেকে এটা একটা ইফেক্টিভ রেজাল্ট। আপনি যদি মেইনটেইন করেন ডেফিনেটলি সবকিছুই ভালো, সব ব্র্যান্ডই ভালো, বাট নিজেকে আগে
মেইনটেইন করতে হবে, স্কিনটা ক্লিন রাখতে হবে। আবার অনেকে আছে না যে চাইনিজ প্রোডাক্ট গুলোকে কোরিয়ান বলে সেল করে দেয়, আচ্ছা ওটাও কিন্তু খুব হার্মফুল। আসলে বুঝে শুনে ইউজ করতে হবে। ওই যে অল্প দামে তো অনেক কিছু এখন সেল হচ্ছে। আর আমার কথা হচ্ছে তুমি একটু হোল্ড করো, এটা ভালো প্রোডাক্ট ইউজ করো। যদি আমার বাজেটে ইস্যু থাকে আমি একটু সেভ করি, কয়েকদিন পরে ইউজ করি, বাট আমি একটা ভালো প্রোডাক্ট ইউজ করি। তাহলে স্কিনে অ্যাটলিস্ট আপনার হার্ম মানে আপনার ওটা একটা রেজাল্ট না দেখ, ফিডব্যাক না দেখ, আপনার হার্ম তো করবে না। না না না, তো ওটাই আমি সাজেস্ট করব। আচ্ছা, তো আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? এই তো বললাম আপু, ভবিষ্যৎ পরিকল্পনা ইচ্ছা আছে বাংলাদেশ আরেকটা স্টুডিও ওয়েল নোন একটা প্লেসে দেওয়ার ইচ্ছা আছে, আর ইচ্ছা আছে বাইরেও যাওয়ার। এই দুইটা। সকলের উদ্দেশ্যে কিছু বলুন। সকলের উদ্দেশ্যে কি বলবো, ধন্যবাদ সবাইকে আমাদের প্রোগ্রামে সাথে থাকার জন্য। আমাদের জন্য দোয়া করবেন, আপুর জন্য দোয়া করবেন। আপু কিন্তু খুবই অমায়িক একটা মানুষ। আমি আজকে প্রথমে আপুর সাথে দেখা হলো, সবাই মানে আমি শুনেছি আপনি, সবাই বলছে আপু অনেক ভালো, অনেক ফ্রেন্ডলি, তুমি একটু নার্ভাস ফিল করবে না। আপনার গলায় ব্যথাটাও কিন্তু এখন নেই। যাক আলহামদুলিল্লাহ। যেটা নিয়ে আপু খুব চিন্তায় ছিলেন, আপুর গলায় ব্যথা নিয়ে, সেটাও এখন নেই। থ্যাঙ্কস টু ইউ। এটা আসলে এমনই হয়, আমরা যখন মনোযোগটা অন্যদিকে নিয়ে আসি না, তখন ওই আগের যে বিষয়টা সেটা কিন্তু মাথায় থাকে না। এটা কিন্তু অনেকটা মানসিক সমস্যা আমি বলবো আমাদের সবারই। তো আপু, আমরা কিন্তু কথা বলতে বলতে একদম অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। আপনি আপনার ব্যস্ত সময় থেকে সময় বের করে আপনাকে ধন্যবাদ আমাকে এখানে মানে আমন্ত্রণ জানানোর জন্য, যে আমি আপনার সাথে একটু কথা বলতে পারলাম, এটা আমার জন্য খুব বড় বিষয়। না, অনেক অনেক ধন্যবাদ। আবারও নতুন কোন আয়োজনে আপনার সাথে আমাদের দেখা হবে। জি আপু, ইনশাআল্লাহ। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলেই কিন্তু আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। সেক্ষেত্রে আমাদেরকে ইনবক্স করতে পারেন, অথবা আমাদের ইমেল অ্যাড্রেস আছে, সেখানে কিন্তু আপনারা ইমেইল করতে পারেন আপনার নাম, আপনার শর্ট একটি সিভি, আপনার ডেজিগনেশন এবং মোবাইল নাম্বার দিয়ে। এছাড়াও আমাদের এই পোস্টে কমেন্ট বক্সে এসে কিন্তু কমেন্ট করতে পারেন। তো প্রিয় দর্শক, প্রতি পর্বে কিন্তু আমাদের প্রত্যাশা থাকে নারীর স্বাবলম্বিতা এবং নারীর উন্নতি, নারীর সফলতায় ভরে উঠুক নারীর জীবন, এই কামনায় শেষ করছি। আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিনা আনসার নাহার উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।